আমার কথা শুনে সিমি ম্যাম হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কি সুন্দর হাসি মাইরি, সারাদিন তাকিয়ে থাকতে ইচ্ছা করছিল। ও, তাহলে এই ব্যাপার। শেষে হিজড়াদের দৌড়ানি খাইয়ে এই অবস্থা হয়েছে তোমার। জি ম্যাম, কিন্তু এখন ওই দুইটা হিজড়াকে ধন্যবাদ দিতে খুব ইচ্ছা করছে। কেন কেন? না মানে, ওরা যদি না দৌড়ানি দিত তাহলে তো আপনার মতো এত মিষ্টি একটা মেয়ের সাথে পরিচিত হওয়া যেত না। ও হ্যালো, সাবধান। হ্যাঁ, এখন যান, বাড়ি ফিরে যান। কিন্তু ম্যাম, আমি তো রাস্তা হারিয়ে ফেলেছি, কিভাবে বাড়ি যাব? বাড়ির ঠিকানা বলো। ঠিকানা বললাম। চল আমি দিয়ে আসছি। না থাক, আমি ওদিকেই যাব, আমার সাথেই চলে যেতে পারবে। সিমি ম্যামের কথা শুনে একটা নাগিন ড্যান্স দিতে ইচ্ছা করছে। ধন্যবাদ ম্যাম, তাহলে তো বড়ই উপকার হয়। চলো। তারপর আমি আর সিমি ম্যাম পাশাপাশি গাড়িতে বসে আছি। আসামি হলে হয়তো পিছনে জায়গা হতো, আর এখন সিমি ম্যামের পাশেই জায়গা হলো। সিমি ম্যাম গাড়ি ড্রাইভ করছেন আর আমি পাশে বসে আছি। আচ্ছা ম্যাম, আপনার নাম কি? যদিও জানি তবুও জিজ্ঞেস করলাম। কেন? এমনি, জানতে ইচ্ছে হচ্ছিল। সিমি। কোথায় থাকেন? চুপচাপ বসে থাকো, না হলে আবার থানার দিকে নিয়ে গিয়ে ভরে রাখবো। তাহলে তো ভালোই হয়। কি? কই কিছু না তো। আপনি সামনের দিকে তাকিয়ে গাড়ি চালান। অকালে মরার শখ নাই, বিয়া করা বাকি এখনো। কথা বলা বন্ধ করবে নাকি গাড়ির নিচে ফেলে দিব? না থাক, এমনি ভালো আছি। হুম। তারপর আর বেশি কথা বলতে পারি নাই, যা ঝাল কথায় কথায় ঝাড়ি মারে, তাই বেশি কথা বলিনি। গাড়ি গিয়ে থামলো সোজা আমাদের বাড়ির সামনে। আমাকে নামিয়ে দিয়ে সিমি ম্যাম চলে যাচ্ছিল। আরে আরে ম্যাম, কোথায় যাচ্ছেন? এভাবে বাড়ির বাইরে থেকে চলে যাবেন? ভিতরে আসেন। কেন, এটি কি আমার শ্বশুর বাড়ি নাকি যে উঠে যেতে হবে? আপনি চাইলেই হতে পারে শ্বশুর বাড়ি। কি? না মানে, চাটুকু খেয়ে যান প্লিজ, অনুরোধটা রাখেন। একটু চান্স নিলাম। উফ, ছাড়ো, যাচ্ছি। ধন্যবাদ ম্যাম। বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। বিকেল হয়ে গেল। ভিতরে গেলে হাজারো প্রশ্নের মুখোমুখি হতে হবে। ভয়ে ভয়ে কলিং বেল চাপ দিলাম। সাথে সাথে বাবা বাড়ির ভেতর থেকে যা বলে উঠল শুনে বড়সড় টাসকি খেয়ে গেলাম। কলিং বেল চাপ দেওয়ার পর, ওই দেখ, এসেছে তোমার আদরের ক্রিমিনাল ছেলে, এই মাত্র জেল থেকে ছাড় পেয়ে এসেছে। বাবা মাকে উদ্দেশ্য করে বলল, আরে এমন ভাবে বলো না তো, ওকে কেন পুলিশে ধরবে? নিশ্চয়ই তোমার কোথাও ভুল হয়েছে। ওকে ধরে নিয়ে যাওয়ার সময় আমি নিজেই চোখে দিয়ে দেখেছি, আর তুমি বলছো ভুল হয়েছে? মা আর কোনো কথা বলছে না। ওই লিপি, যা এই বাঁদরটাকে দরজা খুলে দে, আর বলে দে কাপড় গুছিয়ে যেন চলে যায়। বাবা আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে। বাইরে দাঁড়িয়ে থেকে আমি আর সিমি ম্যাম শুনছিলাম কথাগুলো। আমার আর বুঝতে বাকি রইল না, পুলিশের গাড়িতে করে আবিরের সাথে যখন থানায় যাচ্ছিলাম তখন বাবা অফিস থেকে ফিরছিলেন আর আমাকে দেখে ফেলেছিল। ম্যাম, আজকে মনে হয় আপনার চা খাওয়া হলো না, আপনি বরং চলে যান। আপু এসে যদি জানতে পারে যে আপনার থানায় আমাকে ধরে নিয়ে গিয়েছিল তাহলে আপনাকে দৌড়ানেও দিতে পারে। কেন দৌড়ানি দিবে কেন? তার একমাত্র আদরের ছোট ভাইকে ধরে নিয়ে গিয়েছেন আপনারা। সিমি, তুই এখানে? হঠাৎ করে আপু দরজা খুলে সিমি ম্যামকে দেখে বলে উঠল। আরে লিপি, তুই কেমন আছিস দোস্ত? দুজন দুজনকে জড়িয়ে ধরল। এই তো ভালো, এতদিন পর মনে পড়লো তোর আমার কথা। কি করব বল, পুলিশে জয়েন করলাম তাই ব্যস্ত থাকি বেশিরভাগ সময়। ও, তাহলে তুই আমার ভাইকে নিয়ে গিয়েছিলি? সরি রে, ভুল হয়ে গেছে, আর নিব না কখনো। আর আমি কি জানতাম নাকি যে এই পিচ্চিটা তোর ভাই? জানলে তো থানায় জামাই আদর করতাম। এই যে ম্যাম, আমি কিন্তু পিচ্ছি না, ওকে? মুখ সামলে। আর কি শুরু করছেন আপনারা? আপনারা কি চিনেন নাকি একজন আরেকজনকে? হ্যাঁ, আমরা কলেজ লাইফ থেকে একজন আরেকজনের বেস্ট ফ্রেন্ড। এই আপু, তোর সব কিউট বান্ধবীদের মধ্যে কি ইনিও একজন নাকি? আপুর কানে কানে গিয়ে বললাম। চুপ, তোর সিনিয়র, সম্মান দিয়ে কথা বলবি। আইসে, তোর সব ফ্রেন্ডকে যদি সম্মান করি তাহলে আমার সিনিয়র মেয়ের সাথে প্রেম করার ইচ্ছাটা পূরণ করবে কে? তুই যাবি? হাত ওপরে তুলে কথাটা বলল আপু। আচ্ছা যাচ্ছি, ম্যামকে নিয়ে ভিতরে আসিস, বাইরে থেকে বিদায় করিস না। তোকে বলতে হবে না, যা ভাগ। চলে এলাম সেখান থেকে। আসার সময় দেখলাম আমার আর আপুর কথা শুনে সিমি ম্যাম নিচের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। কি রে, কোত্থেকে কি চুরি করে জেলে গিয়েছিলি?
দূর আম্মু, তুমিও না, কারো বিশ্বাস নেই আমার উপর। মেহমান এসেছে, কই একটু তার সেবা যত্ন করবা তা না, আমাকে শুধু শুধু দোষ দিয়ে যাচ্ছ। মেহমান? এই আপু, বাইরে দাঁড়িয়ে কি করিস? আমার ডাক শুনে আপু আর সিমি ম্যাম দুজনেই ভিতরে আসলো। আম্মু তো পুলিশ দেখেই ভেবাচাকা খেয়ে গেল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো চিনলাম না মা। আম্মু ও সিমি আমার ফ্রেন্ড, আপাতত পুলিশে আছে। ও আচ্ছা, তোমরা বসো। হিমু, আমার সাথে আয়। আচ্ছা, আম্মুর সাথে চলে গেলাম, আর সিমি ম্যাম আর আপু বসে গল্প করছিল। থানায় কেন গিয়েছিলি? আমি যাইনি, একটা পুলিশ আমাকে ভুল বুঝে নিয়ে গিয়েছিল। কেন? তারপর আম্মুকেও সব বললাম। আম্মুও আমার কথা শুনে হাসতে হাসতে বসে পড়ছে। এখানে আর থাকলাম না,